হিলফুল ফুজল ছাত্র সংঘের উদ্যোগে আয়োজিত সিরাত রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৮ জুন রবিবার বিকেলে কেন্দ্র উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। উপজেলা জুড়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৫০০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সর্বমোট ২৪ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন ভরাপাড়া ফাজিল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইয়াদুল ইসলাম আকাশ, দ্বিতীয় হয়েছেন জামিয়া ইসলামিয়া রাশিদিয়া দিগদার মাদ্রাসার মোহাম্মদ দিলওয়ার হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন আয়তর খাদিজাতুল কুবরা রহমতুল্লাহ আলাইহি মহিলা মাদ্রাসার ছাত্রী মোসাম্মদ মরিয়াম আক্তার। প্রথম পুরস্কার হিসেবে ৫,০০০, দ্বিতীয় ৩,০০০ ও তৃতীয় পুরস্কার হিসেবে ২,০০০ টাকা করে প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য বিজয়ীদের মাঝে আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়। হিলফুল ফুজল ছাত্র সংঘের সভাপতি মোহাম্মদ জাকেরিয়া হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফুজ্জামান জিহাদি, সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ সোহাগ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল ইসলাম নায়েমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ ফারুকী, জামায়াতে ইসলাম কেন্দ্র উপজেলার নায়েবে আমির মোহাম্মদ রফিকুল ইসলাম খোকন, আঞ্চলিক কওমি মহিলা মাদ্রাসা কেন্দ্র উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন, কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার সহকারী শিক্ষা সচিব মাওলানা আব্দুল মতিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র উপজেলা শাখার সভাপতি জাকির হুসাইন, বৈরাটি কেরানি ইয়াহিয়া উল উলুম, দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল জলিল, হিলফুল ফুজল ছাত্র সংঘের উপদেষ্টা সেলিম ভুইয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা করেন এবং বলেন এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে সিরাত পাঠে আগ্রহী করে তুলবে। হিলফুল ফুজল ছাত্র সংঘ কেন্দ্র উপজেলা কর্তৃক আয়োজিত সিরাত রচনা প্রতিযোগিতা ২০২৫ আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উপরে এই যুবক ছেলেরা, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্ররা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা বিশ্বনবীর জীবনী নিয়ে যে প্রতিযোগিতা অংশগ্রহণ করে আজকে তারা বিজয়ী হয়েছেন। আজকে আমরা পুরস্কার দিতে পেরেছি, এই জন্য নিজেকে ধন্য মনে করি। এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন প্রায় ৫০০-এরও অধিক, আমি মনে করি যে ওরা বিশ্বনবীর জীবনী সম্পর্কে অনেক কিছু তারা ওই প্রতিযোগিতাকে জানতে পেরেছে। তাদেরকে ধন্যবাদ জানাই। এবং যে ২৩ জন পুরস্কৃত হয়েছেন, যারা আজকে পুরস্কার নিয়েছেন, তারা উৎসাহিত হয়েছেন, আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আয়োজনকে যারা